নেত্রকোনার বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, বিনোদন নিয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি যে নেত্রকোনা পৌর শহরে যে একটি বিনোদন কেন্দ্র। এটি কিডনি কিংডম পার্ক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে মানে শনশন অবস্থায়। এখানে কোনো আ আ দর্শনার্থীদের আগমন ঘটেনি। এবং আপনি জানেন যে গত এই ঈদের দিন থেকেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তেমনটি কিন্তু নেত্রকোনাতেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টির কারণে কিন্তু দর্শনার্থীরা অনেকটাই বের হতে পারছে না। তারপরেও যখন সুযোগ পেয়েছে অনেক ছেলে-মেয়েদেরকে দেখছি আমরা ট্রাকে করে বিভিন্ন ওয়েতে রিক্সায় করে তারা বিনোদন কেন্দ্রে আসছে এবং এসেছে তারা পরিবার-পরিজন নিয়ে তারা বিনোদন কেন্দ্রে গিয়েছে এবং তারা আনন্দ উপভোগ করছে। তারপরে আমি আরেকটু যদি বলি যে এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের যে সীমান্তবর্তী এলাকা দুর্গাপুর এবং কলমাকান্দার কিন্তু উবদাকালী নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে যাওয়ার কারণে অনেকটা নির্মাঞ্চল প্লাবিত হচ্ছে। যার কারণে কিন্তু আমাদের যে সীমান্তবর্তী এলাকার যে টিলা রয়েছে ওইখানে কিন্তু আপনার আ প্রচুর পরিমাণে ঈদের সময় কিন্তু দর্শনার্থীদের ভিড় জমে। কিন্তু এবছর কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে দর্শনার্থীদের তেমন কোনো আগমন ঘটেনি। শুধুমাত্র কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে কিন্তু অনেকটাই ঈদের যে আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। এছাড়াও যদি আমি বলি যে আমাদের কিন্তু হাওড় এলাকা রয়েছে। হাওড় এলাকায় কিন্তু আ এখন কিন্তু প্রচুর পরিমাণে পানি জমেছে হাওরে এবং হাওড় এলাকায় কিন্তু এখন থই, থই অবস্থা পানিতে। এবং সেখানে কিন্তু যে ঈদের সময়ে যে আপনার যে যারা দর্শনার্থী থাকে তারা কিন্তু নৌকা দিয়ে ট্রলারে করে কিন্তু তারা আপনার বিনোদন আ তারা ঈদের আনন্দ উপভোগ করতে যায়। কিন্তু সেটাও কিন্তু এবছর অনেকটাই ম্লান হয়ে গেছে। তো সার্বিক দিক বিবেচনা করলে তার ঈদের আনন্দ কিন্তু এখনো আছে, থাকলেও কিন্তু বৃষ্টির কারণে যেমন আজকে সকালেও কিন্তু বৃষ্টি ছিল যার কারণে কিন্তু দর্শনার্থীদের কিন্তু ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।